আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ শরীফ ওসমান হাদী এক সংগ্রামী জীবনের পূর্ণাঙ্গ গল্প। ভূমিকা: কিছু মানুষ পৃথিবীতে আসে শুধু নিজের জন্য নয়, একটি প্রজন্মকে জাগিয়ে তোলার জন্য। কিছু কণ্ঠ থাকে যেগুলো থেমে যাওয়ার পরও মানুষের হৃদয়ে প্রতিধ্বনি হয়ে বেঁচে থাকে। শহীদ শরীফ ওসমান হাদী ছিলেন তেমনি এক নাম। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তিনি ছিলেন সাহসী উচ্চারণের প্রতীক। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সাধারণ মানুষের অধিকারের কথা বলা এবং নিজের বিশ্বাসকে প্রকাশ করার কারণে তিনি খুব দ্রুত মানুষের হৃদয়ে জায়গা করে নেন। তার মৃত্যু শুধু একটি পরিবারের কান্না নয়, বরং বহু মানুষের কাছে একটি স্বপ্ন ভেঙে যাওয়ার মতো অনুভূতি। আজও অনেক তরুণ তার বক্তব্য শুনে আবেগাপ্লুত হয়, আবার অনেকে তার জীবন থেকে সাহস নেওয়ার চেষ্টা করে। জন্ম ও পারিবারিক জীবন: বিভিন্ন সূত্র অনুযায়ী শহীদ ওসমান হাদী 1993 সালের 30 জুন বাংলাদেশের ঝালকাঠি জেলায় নলছিটি উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পরিবার ছিল ধর্মীয় ও সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। পিতা ছিলেন মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় ইমাম। ছোটবেলা থেকেই তিনি ধর্মীয় পরিবেশে বেড়ে ওঠেন। পরিবার তাকে শিখিয়েছিল সততা, সাহস এবং মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা। শৈশব থেকেই তিনি ছিলেন স্পষ্টভাষী। অন্যায় দেখলে চুপ করে থাকতে পারতেন না কখনো। গ্রামের সাধারণ মানুষের কষ্ট, দারিদ্র্য এবং অবহেলা তার মনে গভীর প্রভাব ফেলেছিল। শিক্ষা জীবনের শুরু হয় স্থানীয় মাদ্রাসা ও বিদ্যালয়ে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী এবং বক্তৃতায় পারদর্শী। স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতা দিলে শিক্ষক ও সহপাঠীরা মুগ্ধ হয়ে শুনতেন। ধীরে ধীরে তিনি ধর্মীয় শিক্ষা ও সাধারণ শিক্ষার সমন্বয়ে নিজের চিন্তার জগৎ গড়ে তোলেন। ইতিহাস, রাজনীতি এবং সমাজ ব্যবস্থা নিয়ে পড়াশোনা করতে ভালোবাসতেন। বন্ধুরা বলতেন, ওসমান হাদী শুধু বই পড়তেন না, বইয়ের ভেতরের চিন্তাগুলোকে নিজের জীবনের অংশ বানানোর চেষ্টা করতেন। তিনি বিশ্বাস করতেন শিক্ষা শুধু চাকরি পাওয়ার জন্য নয়, অন্যায় চিনতে শেখার জন্যও প্রয়োজন। ব্যক্তিত্ব ও চরিত্র: ওসমান হাদীর ব্যক্তিত্বের সবচেয়ে বড় দিক ছিল তার সাহসী ভাষা। তিনি যেটা বিশ্বাস করতেন সেটা প্রকাশ করতে ভয় পেতেন না। তিনি সাধারণ পোশাকে চলাফেরা করতেন, মানুষের সঙ্গে সহজে মিশে যেতেন। তরুণদের সঙ্গে বসে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতেন দেশের ভবিষ্যৎ নিয়ে। অনেকেই বলতেন তার চোখে ছিল এক ধরনের আগুন, যে আগুন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আগুন। রাজনৈতিক জীবনের গল্প শুরু: দেশের রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক বৈষম্য এবং সাধারণ মানুষের কষ্ট তাকে রাজনীতির দিকে নিয়ে আসে। তিনি বিশ্বাস করতেন রাজনীতি যদি মানুষের কল্যাণে না আসে তাহলে সেই রাজনীতির কোনো মূল্য নেই। ধীরে ধীরে তিনি তার তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন। তার বক্তব্যে ছিল আবেগ, যুক্তি এবং প্রতিবাদের ভাষা। তিনি সরাসরি মানুষের হৃদয়ে কথা বলতেন। বিভিন্ন সূত্র অনুযায়ী তিনি ইনকিলাব মঞ্চ এর মুখপাত্র হিসাবে পরিচিত লাভ করেন এবং রাজনৈতিক বক্তব্যের কারণে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন। মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠার কারণ: অনেক রাজনৈতিক নেতা শুধু মঞ্চে কথা বলেন, কিন্তু শহীদ ওসমান হাদী মানুষের ভাষার কথা বলতেন। তিনি তরুণদের উদ্দেশ্যে বলতেন, দেশকে বদলাতে হলে আগে নিজেদের ভেতরের ভয়কে হারাতে হবে। তার বক্তব্যে অনেকেই সাহস পেতেন। তিনি বারবার মানুষের অধিকার, ন্যায় বিচার এবং স্বাধীন মত প্রকাশের গুরুত্ব নিয়ে কথা বলতেন।
সামাজিক মাধ্যমে তার বক্তব্য ছড়িয়ে পড়তে থাকে। তরুণদের একটি অংশ তাকে নিজেদের কণ্ঠস্বর মনে করতে শুরু করে। আন্দোলন ও সংগ্রাম। দেশের বিভিন্ন ইস্যুতে তিনি সবর ছিলেন। তিনি সব সময় সরব ছিলেন। রাজনৈতিক সহিংসতা, অন্যায়, দুর্নীতি এবং সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে তিনি প্রকাশ্যে কথা বলতেন। তার বক্তৃতায় আবেগ থাকলেও তিনি মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানাতেন। তিনি বলতেন, একটি জাতি তখনই বাঁচে যখন সেই জাতির মানুষ অন্যায়ের সামনে মাথা নত করে না। এই ধরনের বক্তব্য তাকে অনেক মানুষের কাছে সাহসী নেতা হিসেবে পরিচিত করে তোলে। বিতর্ক ও সমালোচনা। জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে সমালোচনাও আসে। কেউ তাকে সাহসী কণ্ঠ বলতেন, আবার কেউ তার বক্তব্যের সমালোচনাও করতেন, কিন্তু তিনি নিজের অবস্থান থেকে কখনোই সরে আসেননি। তিনি বিশ্বাস করতেন, সত্য কথা বললে বিরোধিতা আসবেই। তার হত্যাকাণ্ড ও মৃত্যুর ঘটনা। বিভিন্ন অনলাইন সূত্র অনুযায়ী 2025 সালের ডিসেম্বর মাসে তিনি হামলার শিকার হন এবং পরবর্তীতে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে শোকের ছায়া নেমে আসে। বহু মানুষ তার বক্তব্য, ছবি এবং স্মৃতিগুলো শেয়ার করতে থাকে। অনেক তরুণ লিখেছিল, একটা কণ্ঠ থেমে গেছে, কিন্তু তার কথা থামেননি। তার মৃত্যু নিয়ে বিভিন্ন আলোচনা, আবেগ এবং প্রতিক্রিয়া তৈরি হয়। অনেকে তার জন্য বিচার দাবি করেন। তার মৃত্যুর পর মানুষের প্রতিক্রিয়া। মানুষের চোখে পানি ছিল। কেউ বলছিলেন, দেশ একজন সাহসী কণ্ঠ হারালো। অনেকেই তার বক্তব্য শুনে আবেগাপ্রবণ হন। কেউ কেউ বলতেন, তার কণ্ঠে তারা নিজেদের কষ্টের প্রতিধ্বনি শুনতেন। সামাজিক মাধ্যমে তার বিভিন্ন বক্তব্য নতুন করে ভাইরাল হতে থাকে। তার তরুণদের জন্য শিক্ষণীয় বিষয়, সত্য কথা বলার সাহস। তিনি দেখিয়েছেন নিজের বিশ্বাস প্রকাশ করার সাহস থাকতে হয়। মানুষের পাশে দাঁড়ানো। তিনি সাধারণ মানুষের কষ্ট নিয়ে কথা বলতেন। সচেতনতা। তিনি তরুণদের চিন্তা করতে শিখিয়েছেন দেশ, সমাজ এবং ন্যায় বিচার নিয়ে। আত্মসম্মান। তিনি বারবার বলতেন, অন্যায়ের সামনে মাথা নত করা যাবে না কখনোই। আবেগপূর্ণ সমাপ্তি বক্তব্য। আজ হয়তো শহীদ ওসমান হাদি পৃথিবীতে নেই, কিন্তু কিছু মানুষ কখনো সত্যিকার অর্থে মারা যায় না। তাদের কণ্ঠ মানুষের স্মৃতিতে বেঁচে থাকে। একটি তরুণ হৃদয় যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে সাহস পায়, একজন সাধারণ মানুষ যখন সত্যের পক্ষে দাঁড়ায়, একটি প্রজন্ম যখন নিজেদের অধিকার নিয়ে প্রশ্ন করতে শেখে, সেখানেই একজন সংগ্রামী মানুষের আদর্শ বেঁচে থাকে। হয়তো কোনো এক রাতে তার মা এখনো ছেলের কথা ভেবে কাঁদেন। হয়তো কখনো বন্ধু কখনো পুরনো মেসেজ খুলে তাকিয়ে থাকে। হয়তো কোনো তরুণ আজও তার ভিডিও শুনে বুকের ভেতর এক অদ্ভুত আগুন অনুভব করে। কিন্তু সেই আগুন যেন ঘৃণার আগুন নয়, সেটা হোক সত্য, ন্যায় বিচার, মানবতা এবং দেশের প্রতি দায়িত্ববোধের আগুন। কারণ একটি জাতি তখনই শক্তিশালী হয় যখন তার মানুষ প্রতিশোধ নয়, ন্যায় বিচার চায়। যখন তার তরুণরা ধ্বংস নয়, সচেতনতা বেছে নেয়। যখন তার কণ্ঠগুলো ভয় পায় না, কিন্তু সীমা অতিক্রম করে না। শেষ কথা, শহীদ শরীফ ওসমান হাদির জীবন নিয়ে মতভেদ থাকতে পারে, কিন্তু একটি বিষয় অস্বীকার করা কঠিন, তিনি বহু মানুষের মনে আলোড়ন তৈরি করেছিলেন। তার জীবন আমাদের মনে করিয়ে দেয়, সাহসী হও, সত্যের পক্ষে থাকো
মানুষের কথা বলো, কিন্তু কখনো ঘৃণা ও সহিংসতার পথে যেও না। আল্লাহ তার প্রতি রহম করুন এবং তার পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। এবং সর্বশেষ আমি যেটা জানাতে চাই, আপনাদেরকে মেসেজ দিতে চাই, সেটা হলো শহীদ শরীফ ওসমানকে যারা হত্যা করেছে, নির্মমভাবে যাকে মেরেছে, তাদের এখন পর্যন্ত আমাদের এই দেশে বিচার হয়নি। লক্ষ লক্ষ মানুষ তার বিচার চাচ্ছেন, অনেকভাবে তার বিচার চাওয়া হয়েছে, কিন্তু আজও পর্যন্ত এই বাংলার মাটিতে শহীদ শরীফ ওসমান হাদির বিচার হয়নি। সর্বদা দোয়া করি শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর হত্যাকাণ্ডের বিচার অতি দ্রুত হোক, সেই দোয়া করি। আপনারাও সকলে শহীদ শরীফ ওসমান হাদির জন্য দোয়া করবেন, যেন মহান রব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং যারা তাকে হত্যা করেছে তাদের অতি দ্রুত বিচার হয়। এই বলে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।